দেখছো তোমরা আমি টিকা নিচ্ছি। যারা এই মন্দিরটা চেনো, প্রথমে ইন্ট্রোতে দেখলা, তারা নিশ্চয়ই জানো আমি এখন কোথায় আছি। তবুও একবার বলে দিচ্ছি, আমি এখন সর্বঙ্গপুর বুড়িমা তলায় এসেছি পুজো দেখতে। সর্বঙ্গপুরের সব থেকে পুরনো ঐতিহাসিক পুজো আর সর্বঙ্গপুরের সেরা পুজো এটাই বুড়িমা পুজো। তো মেলাতে ঘুরে পুরোটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কে কে এসেছিলে মেলাতে সেটা আমাকে কমেন্টে জানাও। Me love a girl and obsess a girl. Me say come on baby. Say what? Me love a girl and she make me fall. She's so sweet, so cute. Me love a girl and I obsess a girl. Me say come on baby. Me love a girl and she make me fall. She's so sweet, so cute. এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2টো আর অনেক খিদে পেয়ে গেছে, তো একটু খেয়ে নিলাম। তারপর মন্দিরের দিকে যাব। যেহেতু পুজোটা সারা রাত ধরে হয়, তো সবার খাবার ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এগুলো সবাই খেতে পারে। বিশাল বিশাল কড়াইয়ে অনেক পরিমাণে রান্না করা হচ্ছে। এটা আরেকটু পরে দিতে শুরু করবে। ততক্ষণ আমরা মেন মন্দির থেকে ঘুরে আসি। যারা মন্দিরের ইতিহাসটা জানো তারা নিশ্চয়ই জানো এটাই আসল মন্দির। 1854 সালে কোনো এক ডাকাত দলের হাত ধরে এখানেই মা প্রথম আগমন হয়েছিলেন। তো তারপরে এই বড় মন্দিরটা পরে বানানো হয়। এই মন্দিরে পুজোটা প্রায় 170 বছর ধরে হচ্ছে। তো বলা যেতেই পারে এটা মুর্শিদাবাদের প্রাচীন একটা পুজো মধ্যে একটা। এটা শুধু একটা পুজোই নয়, সর্বঙ্গপুরের প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা আবেগ। আর সেই আবেগ থেকেই এই মায়ের নামকরণ হয় মা বুড়িমা। জায়গাটা ছোট, তাই বড় মেলা তো হতে পারেনি। রাস্তার ধারে ধারে কিছু দোকান বসেছে। চলো মেলাটা একটু ঘুরে দেখাই তোমাদের। এই মন্দিরে যারা মানত করে অনেকেই আছে যারা পাঠা উৎসর্গ করে দেয়, আবার অনেকে আছে যারা বলি করে। সময় চলে এসছে বলি শুরু হওয়ার, আর এখন সবাই পাঠা নিয়ে নাচতে নাচতে আসবে, সেটাও দেখাচ্ছি তোমাদের। আমরা ছোট থেকে শুনে এসেছি শিব জ্ঞানে জীবের পূজা, তবে এখানে জীবের বলিতে মায়ের পূজা হয়। জীবের বলিতে কি মা সত্যি সন্তুষ্ট হন? এর আধ্যাত্মিক বা সামাজিক ব্যাখ্যা আমার জানা নেই। আশা করি কমেন্টে আমি সঠিক তথ্যটা পাবো। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের রুলস অনুযায়ী আমাকে কিছু কিছু জায়গায় ভিডিও ব্লার রাখতে হচ্ছে। তার কারণ ইউটিউব কখনই ছুরি, চাকু, রক্ত এগুলো প্রমোট করে না। তো সেই জন্য অনেক জায়গায় আমি ব্লার রাখছি। একটা কথা বলবো, ভিডিওটাকে বিনোদন হিসাবে নেবেন। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন, আর কিছু ঠিক বললে কমেন্টে আপনার মতামত জানাবেন। এটা আমি উৎসাহ পাই, পরবর্তী ভিডিওতে আরও হয়তো ভালো কিছু দেখাতে পারবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।